সাভারের কাউন্দে ইউনিয়নের বাকসাত্রা ঈদগাহ মাঠে আজ অনুষ্ঠিত হলো ঢাকা ১৪ আসনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জামাত ইসলামী সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ১৪ আসনের পক্ষ থেকে আগামী দিনে এই দেশটাকে উন্নতশীল মানবিক রাষ্ট্র, মানুষের জন্য কল্যাণকর ইনসাফপূর্ণ রাষ্ট্র কোরআনী শাস্ত্র উপহার দেওয়ার জন্য ব্যারিস্টার আরমান ভাইকে এই আসনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি ব্যারিস্টার আরমান ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং তার প্রতিটি পদক্ষেপে ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, ন্যায় এবং ইনসাফকে সামনে রেখে তার জীবন অতিবাহিত করছে। সরকার বদলের কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বাতাস উঠল। ফুল প্যানেল ছাত্র শিবির যখন পাশ করলো, তখন আমরা বুঝতে পারলাম এই দেশের মানুষ, শিক্ষিত সমাজ বুঝতে শিখেছে কাদের হাতে দেশ তুলে দিলে দেশের নিরাপত্তা বোধ করা যায়, তারা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে তা বুঝতে শিখেছে। তার জন্যই আমরা জ্ঞান অনুভব করেছি এই দেশ আগামী দিন ইসলামের দেশে পরিণত হবে। আমাদের এখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে, সেখানে একটা ব্রিজ নাই। মা বোনেরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে নদী পার করে নিয়ে যাওয়া কত যন্ত্রণায়। যদি ওই শয়তানগুলো জানতো, তারা যদি এখানে বসবাস করতো, তাহলে তারা বুঝতে পারতো যে এখানে ব্রিজের কত প্রয়োজন। আমি বলি, যদি এই ব্রিজ বন্ধ হওয়া ব্রিজ যদি আবার ফের চালু করার দরকার হয়, আমাদের ব্যারিস্টার সাহেবকে আমরা বলবো, আমরা আপনার সাথে আছি, আমরা মানববন্ধন করব, আমরা প্রয়োজনে আন্দোলন করব, আপনার সাথে আমরা আছি। আপনি আমাদেরকে আন্দোলন করে ব্রিজের কাজ অতি দ্রুত শুরু করার ব্যবস্থা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আরমান। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে ফলাফল যাই হোক জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি চাঁদাবাজি, অন্যায় ও অবিচার মুক্ত একটি সমাজ গঠনেরও অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণ ভোটের সম্ভাবনা ছিল না, তখনও জামাত ইসলাম আপনাদের পাশে ছিল কিনা বলেন? তখনও ছিল, এখনো আছে, এবং ভোটের ফলাফল যাই হোক জামাত ইসলাম আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে বসে থাকতে চলবে না। আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কাছে। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, কিশোর গ্যাং চাঁদাবাজি করে আমাদের জান অতিষ্ঠ করে দিচ্ছে, দুর্নীতি করে আমাদের সরকারি অফিসে কাজ শিখতে গেলে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সম্মানিত মুসলিম কেরাম, এই মাদক, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজি, এই দুর্নীতি কখনো হতে পারতো না যদি রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা এই কাজের পৃষ্ঠপোষক না করতেন। চাঁদাবাজদের সাহস শক্তি কিন্তু হাতের অস্ত্র না, তাদের সাহস শক্তির পিছনে এক বড় ভাই আছে, তার পিছনে আরেক বড় ভাই আছে, তার পিছনে এক পাতি নেতা আছে, এরপরে কেন্দ্রীয় নেতা আছে। এটাই হচ্ছে তার শক্তির উৎস। আসুন আমরা সবাই মিলে ঘোষণা দেই, আর মাত্র 2টি মাস পর নির্বাচন আসছে, সেই নির্বাচনে এই চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দানকারী রাজনৈতিক ক্ষমতাধরদের কোমর আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। এবং এমন লোকদের নির্বাচিত করব যারা আপনাদেরকে সাথে নিয়ে চাঁদাবাজদের এই এলাকা থেকে বিতাড়িত করে দেবে ইনশাআল্লাহ। ঢাকা 14 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। এই আসনে অন্তত 6 জন প্রার্থী মুখোমুখি হতে চলেছেন। প্রায় 4 লাখ ভোটারের এই বড় নির্বাচনী এলাকায় দিনভর চলছে প্রার্থীদের ব্যস্ততম সময়। গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল, মিটিং সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।